হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, কয়েকদিন আগে আপনাদের সাথে একটা এয়ারড্রপ শেয়ার করা হয়েছিল। সেটার নাম ছিল বাইট নোভা এয়ারড্রপ। তো এই এয়ারড্রপের মূলত কয়েকটা গ্যালাক্সি টাস্ক আছে। এই টাস্কগুলো মূলত অনেকে বুঝতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করবেন। আবার এই টাস্কটা নিয়ে অনেকের কিন্তু কোশ্চিন আছে। তো এই কোশ্চিনের আনসারগুলো আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা এখন পর্যন্ত এই এয়ারড্রপে বা এই প্রজেক্টে জয়েন করেননি, তারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টে জয়েন করে নেবেন, কারণ এই প্রজেক্টটাকে কিন্তু এনভিডিয়া এবং কয়েন মার্কেট ক্যাপ ডিরেক্টলি সাপোর্ট করতেছে এবং কি অলরেডি তারা কিন্তু $15 মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলছে। তো যারা এখন পর্যন্ত মেইন প্রজেক্টটাতে জয়েন করেননি, তারা কিভাবে সেখানে জয়েন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্টে আপনাদের নিয়ে আসা হবে এবং এই জায়গায় আপনারা দেখতে পারবেন মেইন অফারের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো ডিরেক্টলি আপনারা মেইন অফারের লিঙ্কে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এরকম একটা পোস্টে কিন্তু নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু জয়েন লিঙ্কটা দিয়ে দেওয়া আছে এবং তার সাথে এইখানে কিন্তু একটা শর্ট ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো যারা যারা বুঝতে পারবেন না, তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে শর্ট ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে খুবই সহজে এই প্রজেক্টে জয়েন করে নেবেন, কেউ কিন্তু মিস করবেন না। তো বিষয়টা হচ্ছে এইখানে আরও একটা কথা, মানে আরও একটা কোশ্চিন আছে আপনাদের। এইখানে কিন্তু একটা ডেইলি চেক ইনের অপশন আছে, যে চেক ইনটা কমপ্লিট করতে গেলে প্রতিদিন কিন্তু 18 সেন্টের বিএনবি আপনাদের ফি দিতে হয়। তো অনেকেই বলতেছে এইটা আসলে করা কি বাধ্যতামূলক কিনা। আসলে ডেইলি চেক ইন করাটা কিন্তু বাধ্যতামূলক না। এইখানে আপনাদের যদি অ্যাবিলিটি থেকে থাকে তাহলে আপনারা ডেইলি চেক ইনটা করবেন। আর ডেইলি চেক ইন করতে পারলে আপনারা হয়তোবা এয়ারড্রপে এলোকেশনটা বেশি পাবেন, তবে এটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না। তারপরে আরও একটা বিষয় হচ্ছে, গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করার সময় এখানে কিন্তু $10 সমপরিমাণ ইউএসডিসি আপনাদের হোল্ড করে রাখার লাগে। মানে এটা কিন্তু কোনোভাবে ফি দেওয়ার লাগে না, শুধুমাত্র কয়েকদিনের জন্য হোল্ড করে রাখার লাগে। পরবর্তীতে সেটা কিন্তু আপনারা উইথড্র করে নিতে পারবেন। কোনো ধরনের কিন্তু খরচ করতে হবে না, বারবার বলতেছি। জাস্ট আপনাদের ওয়ালেটে হোল্ড করে রাখার লাগবে, পরবর্তীতে আপনারা কিন্তু 2-3 দিন পরে উইথড্র করে নিতে পারবেন। তো এটা নিয়ে অনেকে কোশ্চিন করতেছেন যে এটা করা আসলে বাধ্যতামূলক কিনা। আসলে গ্যালাক্সি টাস্কটাও কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক না, তবে এইটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এয়ারড্রপের জন্য এলোকেশনটা বেশি পাবেন। আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, পরবর্তীতে যখন তারা এলোকেশন চেকারটা নিয়ে আসবে, তখন হয়তোবা এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে যে এই ট্যাক্সটা যারা যারা করছেন শুধুমাত্র তারাই এলিজিবল হইতে পারবেন, বাকিগুলো নট এলিজিবল হয়ে যাবেন। মানে এইটা যে হবে সেটা আমি বলতেছি না, বাট হতেও কিন্তু পারে এরকম। আমরা কিন্তু অনেকদিন থেকে দেখে আসতেছি অনেক এয়ারড্রপ কিন্তু পরিশেষে এই ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসে। তো অবশ্যই এর জন্য বলবো যে সকলেই গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করবেন। তো যারা যারা মেইন অফারে জয়েন করছেন তারাই শুধুমাত্র এটা কমপ্লিট করবেন, আর যারা মেইন অফারে এখনো জয়েন করেননি তারা সর্বপ্রথম মেইন অফারটাতে জয়েন করে তারপরে গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করবেন। তো গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার জন্য সর্বপ্রথম এই লিঙ্কটা আপনারা চাপে ধরে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি আপনাদের মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পরে লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে ডিরেক্টলি কিন্তু আপনাদের গ্যালাক্সির ভিতরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আসার পরে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে। তো ওয়ালেটটা কিভাবে কানেক্টেড করবেন, এই যে লক্ষ্য করেন উপরে কিন্তু 3 ডটের অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন, অথবা অনেকের ফোনে কিন্তু ডিরেক্টলি নিচে লগ ইনের অপশনটা পেয়ে যাবেন। তো আমার ফোনে যেহেতু নিচে লগ ইনের অপশনটা নেই, যার কারণে আমি 3 ডটে একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন নিচে কিন্তু লগ ইনের অপশনটা শো করতেছে। এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করে এইখানে লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ালেট কানেকশনের অপশনগুলো চলে আসবে। তো এইখান থেকে আমি সিম্পলি মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে নিব। তো ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেলে আপনারা সর্বপ্রথম কি করবেন, এই জায়গায় ফলো বাটনে ক্লিক করে এখানে ফলো করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো মূলত আপনাদের কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং এই পাশে বলা হচ্ছে যে কমপ্লিট এনি বিলো টাস্ক, মানে এখানে কিন্তু 2টা টাস্ক আছে। আপনারা লক্ষ্য করেন এই 2টা টাস্কের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে গ্যালাক্সি স্কোরের টাস্ক। তো এটা মূলত প্রিমিয়াম ইউজারদের জন্য, এটা আপনারা করতে পারবেন না, যারা পারবেন তারা অবশ্যই করে নেবেন। তবে এই যে এই নিচের টাস্কটা আছে এটা কিন্তু সকলে করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, এই চিহ্নটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এইখানে কিন্তু তারা
গুগল প্লে স্টোরের কথা বলতেছে, মানে তাদের যে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে, তাহলে কিন্তু এই টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন। আর যারা অ্যাপেল ইউজার মানে আইফোন ইউজার আছেন তারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য কি করবেন, সর্বপ্রথম এই যে গুগল প্লে স্টোর এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন, তারপরে কন্টিনিউ টু অ্যাক্সেস এইখানে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন ডিরেক্টলি আপনাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে আসা হবে। তো এখান থেকে গ্যালাক্সি যে অ্যাপ্লিকেশনটা এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, সিম্পলি গ্যালাক্সি অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে এটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে নিচে আপনারা কর্নারে লক্ষ্য করবেন এখানে কিন্তু মি অপশনটা শো করবে, তো মি বাটনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু মেটামাক্সের অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা মেটামাক্সে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটে এখানে কানেক্টেড করে নেবেন, মানে সেম ওয়ালেটেই কিন্তু এখানে আপনাদের কানেক্টেড করতে হবে। বিষয়টা ভালোভাবে বুঝেন, আপনারা মিসেস ব্রাউজারে যে মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করছেন এবং সেখানে গ্যালাক্সি ওয়েবসাইটের সাথে যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করছেন এখানেও কিন্তু মানে অ্যাপের সাথেও কিন্তু সেম মেটামাক্স ওয়ালেটটা আপনাদের কানেক্টেড করতে হবে। তো এই বিষয়টা হয়তো বা অনেকে বুঝবে না, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা প্লে স্টোর থেকে মেটামাক্সের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে মিসেস ব্রাউজারে আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা লগ ইন করা আছে সেই মেটামাক্স ওয়ালেটের যে 12টা ওয়ার্ডের প্রাইভেট কি আছে বা পাসফ্রেজ আছে সেগুলো দিয়ে আপনারা মেটামাক্সের যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে ইম্পোর্ট করে নেবেন। এক কথায় মিসেস ব্রাউজারে আপনাদের যে ওয়ালেটটা লগ ইন করা আছে সেম ওয়ালেটটা আপনারা এখানেও লগ ইন করে নেবেন। তারপরে গ্যালাক্সি অ্যাপের সাথে আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্টেড করে দিবেন। কানেক্টেড করার পরে আপনাদের এখানে কাজ শেষ। তারপরে আপনারা কি করবেন, ডিরেক্টলি আবারও মিসেস ব্রাউজারে আসবেন। আসার পরে এই যে লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে ক্লিক করছিলাম, ক্লিক করার পরে এই পাশে আমার কিন্তু টিক চিহ্ন চলে আসে, মানে আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাট আপনাদেরটা কিন্তু কমপ্লিট হবে না, আপনাদের কিরকম অপশন থাকবে এইরকম কিন্তু আপনাদের অপশন থাকবে। তো এই জায়গায় এসে এইরকম অপশনটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসবে, আপনাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় কিন্তু এটা কমপ্লিট হইতে একটু সময় লাগে, তো আপনারা অপেক্ষা করবেন। প্রয়োজনে আপনারা 1-2 ঘন্টা পরে এখানে প্রবেশ করে এই জায়গায় ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো উপরের যে কোনো একটা কমপ্লিট করার কথা ছিল, আমরা কিন্তু একটা কমপ্লিট করে ফেলছি। তারপরের বিষয় হচ্ছে নিচে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু সোশিয়াল টাস্কগুলো দেওয়া আছে, এগুলো কমপ্লিট করা কিন্তু খুবই সহজ। যেমন এইটা হচ্ছে তাদের টুইটারটা ফলো করে দিতে হবে, ফলো করে দিয়ে এটা হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে এবং ভেরিফাইড যে রোলটা সেটা নিতে হবে। তো এই টাস্কগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। যেমন এটাতে আমি জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করার পরে তাদের টুইটারে নিয়ে আসে, তো এখানে জাস্ট আমি ফলো করে দিলাম, ফলো করে দেওয়ার পরে এগেন এই পেজে আসলাম, আসার পরে এই বাটনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। এখন লক্ষ্য করেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ডিসকর্ডের যে টাস্কটা এটা হয়তো বা অনেকেই কমপ্লিট করতে পারবে না, তো এটা কিভাবে কমপ্লিট করবেন, এটাতে ক্লিক করবেন, তারপরে ডিরেক্টলি আপনাদের এরকম পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করবেন, তারপরে তাদের ডিসকর্ডে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা ভেরিফাই অপশনটা পেয়ে যাবেন, এই যে ভেরিফাই অপশনটা, ভেরিফাই ক্লিক করে অবশ্যই ভেরিফাইটা করে নেবেন। আশা করতেছি এগুলো আপনারা করতে পারবেন। যেমন লক্ষ্য করেন এখানে জাস্ট আপনারা এই জায়গায় একটা ইমোজিতে ক্লিক করবেন, মানে ভেরিফাই যে টিক চিহ্নটা এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে তাদের যে 4 অপশনগুলো আছে এখানে জাস্ট আপনারা 2-1টা মেসেজ সেন্ড করবেন, মেসেজগুলো সেন্ড করলে আপনাদের কিন্তু ভেরিফাই রোলটা দিয়ে দেওয়া হবে। তারপরে সিম্পলি আপনারা এই পেজে চলে আসবেন, আসার পরে এই চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন, এটাও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে। তো বাকিগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু উপরের গুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় একটা কুইজ আছে, এই কুইজটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এই যে স্টার্ট বাটনটা আছে স্টার্টের উপরে একটা ক্লিক করবেন, তারপরে দেখবেন এখানে স্টার্ট নাও অপশনটা শো করবে, এটার উপরে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এরকম কিন্তু একটা কুইজ চলে আসবে। তো এই কুইজের আনসার হচ্ছে ডি নাম্বার, এই যে মির্জা এটা হচ্ছে আনসার। তো ডি নাম্বারটা সিলেক্টেড করে দিচ্ছি, তারপরে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য করেন আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে। এবং সর্বশেষ আরো একটা টাস্ক কিন্তু এখানে আছে, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদের ওয়ালেটে কিন্তু $10 সমপরিমাণ ইউএসডিসি এখানে হোল্ড করতে হবে বেস নেটওয়ার্কে, তাহলে কিন্তু এই টাস্কটা আপনাদের কমপ্লিট হবে কত তারিখে, এই জায়গায় লক্ষ্য করেন এই যে 26 তারিখে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু এই জায়গা থেকে আপনারা একটা রোল ক্লেম করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জায়গায় কিন্তু ক্লেমের অপশনটা চালু হয়ে যাবে 26 তারিখে, মানে 26 তারিখে যখন তাদের স্ন্যাপশটটা নেওয়া হবে তখন কিন্তু আপনাদের ওয়ালেটে যদি 10 ইউএসডিসি থেকে থাকে বেস নেটওয়ার্কে, তাহলে কিন্তু আপনারা এই রোলটার জন্য ভেরিফাইড হয়ে যাবেন এবং কি এই জায়গা থেকে আপনারা কিন্তু রোলটা ক্লেম করে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আপনারা ইউএসডিসিটা কোথায় হোল্ড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করছেন সর্বপ্রথম যে মেটামাক্স ওয়ালেটটা, সেই মেটামাক্স ওয়ালেটের ভিতরে চলে যাবেন। মেটামাক্সের ভিতরে আসার পরে এইখানে কিন্তু নেটওয়ার্কের অপশনটা শো করবে, তো এইটার উপরে একটা ক্লিক করবেন,
তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন এই যে ব্যাস মিননেট এটা কিন্তু এখানে শো করবে। তো ব্যাস মিননেটে আপনারা সিলেক্টেড করে দিবেন। সিলেক্টেড করে দেওয়ার পরে এইখানে উপরে যে অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের বাইন্যান্স থেকে কিন্তু এখানে ডিপোজিটটা করতে পারবেন। তো কিভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন এবং ব্যাস নেটওয়ার্কটা কোথায় সিলেক্টেড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করেন আমি কিন্তু বাইন্যান্সে উইথড্রয়াল পেজে চলে আসি। আসার পরে তো এই জায়গায় সর্বপ্রথম আপনাদের কিন্তু ইউএসডিসি থাকতে হবে। যদি ইউএসডিসি না থেকে থাকে তাহলে আপনারা ইউএসডিটি থেকে ইউএসডিসিটা কনভার্ট করে নিয়ে নেবেন। কিভাবে কনভার্ট করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের এটা বলতে হবে না। তো তারপরে মেটামাক্সের অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন এবং এই জায়গায় আপনারা নেটওয়ার্কটা সিলেক্টেড করবেন। এখানে জাস্ট ক্লিক করে এই যে একটু স্ক্রল করবেন, তারপরে লক্ষ্য করবেন এই যে ব্যাস যে নেটওয়ার্কটা সেটা কিন্তু এখানে শো করবে। তো অবশ্যই এই জায়গায় আপনারা কিন্তু ব্যাস নেটওয়ার্কটা সিলেক্টেড করে দিবেন। তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে আপনারা উইথড্র করে নেবেন। ডিরেক্টলি কিন্তু আপনাদের মেটামাক্স ওয়ালেটে চলে আসবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় মোটামুটি 12টা ইউএসডিসি আছে, মানে এই জায়গায় কিন্তু মিনিমাম 10টা ইউএসডিসি রাখতে হবে। আমি কিন্তু এখানে 12টা রাখছি, মানে আমার দুইটা কিন্তু বেশি আছে। তো পরবর্তীতে এটা আমি কখন উইথড্র করতে পারবো, 26 তারিখে যখন তাদের স্ন্যাপশটটা নিয়ে নিবে এবং এই জায়গা থেকে আমি রোলটা ক্লেম করে নিব, তখন কিন্তু আমার ওয়ালেট থেকে এগেইন আমি ইউএসডিসি গুলো উইথড্র করে আমার বাইন্যান্সে নিয়ে যাব, তারপরে সেখানে কিন্তু সেল করে দিব। আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো ধরনের ফি লাগবে না, শুধুমাত্র বাইন্যান্স থেকে মেটামাক্সে আনতে যে ফিটা লাগে এবং মেটামাক্স থেকে আবার বাইন্যান্সে উইথড্র করতে সামান্যতম ফি কাটে, এইটুকু ছাড়া কোনো ধরনের কিন্তু ফি কাটবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রোলটা ক্লেম করে নেওয়ার, কারণ পরবর্তীতে এই রোলটার কারণে হয়তোবা আপনারা নট এলিজিবল হয়ে যাইতে পারেন। আর নট এলিজিবল না হইলেও আপনারা কিন্তু রেওয়ার্ডটা অবশ্যই বেশি পাবেন এই রোলটার কারণে। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।